থাম্বনেল দেখে হয়তো সবাই চিন্তা করছে, মানে হেডলাইনটা দেখে হয়তো সবাই চিন্তা করছে আমি কি বলছি যে আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে, কিয়ামত নাজিল হবে? না ভাই, কিয়ামত নাজিল হবে না। তবে কিয়ামত সে কিয়ামত তাকে নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি, অনেকেই হয়তো চিন্তা করছেন, কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন, আবার কেউ কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি, তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায়। তো আসেন একটু ছোট্ট করে আমরা একটু মিলিয়ে দেখি। আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে, সেখানে বিশ্ব নেতা, বিশ্ব বাটপার ডাক্তার ইউনূসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনায়েদ সাকি, ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব বলে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ছিলেন। ওনারা দুইজন খুব হাস্যজ্জ্বল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম হেভি সেলুটও লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার। কারণ এই সেলুট দেওয়ার কারণ কি জানেন? বিএনপির কথা হয়েছে স্যার বিয়া যেহেতু আমার বেটি যেহেতু আমার ঘুমাইতে হবে, বেটি আতুরক ল্যাঙ্গক লুলক কাঙ্গক কোনো সমস্যা নাই, ওইটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার, খালি পেপার দেন আমি সাইনটা দিয়ে বাসন করবো। এগুলো একরকম মানে ইয়াং পোলা পাইনের যে রকম আর কি ভাইয়া। আর দ্বিতীয় হচ্ছে যে স্যার আপনারা যেই কাগজ দিবেন দেন, খালি আমাগরে কোন যে খালেদা জিয়া আর তারেক জিয়ার ফাঁসি হবে না আর আমরা ক্ষমতায় যাবো, এই 3 জিনিস শিওর, আপনি এবার যাহা লিখিবেন তাহাই আমি সাইন করে দেবো। এই হচ্ছে 2টা কারণ। আবার ফখরুল ভাই কি করলেন বুঝতে পারছেন কিছু? দিনের 12টার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিলেন যে এই জুলাই গণ আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না, কারণ এরা বাধা দিতে আসছিল, আমরা মাইরা ফেলাইছি, এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না, এই আইনটা দেওয়া উচিত। এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে বৈক্যমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো, হ্যাঁ এটা তো করা উচিত। সুতরাং ওনারা কি করলেন, তাড়াতাড়ি এই সংশোধনী আইনা সাইন করলেন। বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে বিএনপির তো জানার দরকার। ওই যে বললাম বিয়ের জন্য মাইনা দরকার না হইলে আপনার বললামই তো ওই হিসাবে। তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই, যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করে নাই। আচ্ছা 4টা বাম দল তো সাইন করে নাই, গণফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই। তার মধ্যে 52টা দলের মধ্যে ওনারা বলছে 25টা দল, কিন্তু 52টা দলের রেজিস্ট্রেশন আছে। তার মধ্যে আজকে যদি 25টা দল করে তাহলে আর বাকি 27টা, কিন্তু আসলে না, সেটাও না। যখন 52টা আজকে যে 25টা দল করছে তার মধ্যে 7টা দলের কোনো নিবন্ধনই নেই, দল করছে 18টা দলের নিবন্ধন আছে। তার মানে আপনার যদি 52টা থেকে যে 8টা বাদ দেন তাহলে 34টা দল যাদের নিবন্ধন আছে, প্রতীক আছে, এরা কেউ স্বাক্ষর করেন নাই। জাতীয় পার্টি ডাকাই হয়নি, সুতরাং তারা স্বাক্ষর করেন না। আওয়ামী লীগকে তো ব্যান করে রাখছেন, তাও করেন না। এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না, যায় অনেক। এনসিপির নিবন্ধন নাই, কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইউনূস সাহেব, এরপর ওনারা সাইন করেন, একটু গো ধরে আছেন। এতেই একটা সন্দেহ আছে, যেটা আপনি একটু চিন্তা করেন আমার সাথে, হয়তো আগামী 15 দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে, যেটা আমি 100% শিওর। দেখেন এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগকর্তা, প্রথম দিন যে ডাক্তার ইউনূস আসলেন এদের নিয়ে সার্জিস নাহিদ মাহিদ কাহিদ এদেরকে নিয়ে ব্যাপক ছবি শুট টুট করলেন। আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন, চাট করে আপনার মাহফুজ যাকে কখনো দেখেনি নে তাকে পরিচয় করার দিনের মাস্টার মাইন্ড। এরপরে এরা ইসা যখন এখানে যখন ক্ষমতায় আসলেন, বিভিন্ন উপদেষ্টা হইলেন, নাহিদ মিয়া কাছতে বের করে বললেন যে এনসিপি করে, এনসিপি করলেন। এদিকে জাতিসংঘের এই অধিবেশনের সময় নিয়ে গেলেন কারে, যৌন ডাক্তার যারা ম্যাডামকে, ওনাকে ওখানে নিয়ে গেলেন, আর আক্তারকে ওখানে আবার ডিম খাওয়াই আনলেন। এইবার আসেন আরেকটা কথা, ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে, উত্তরা না জানি গুলশানে যে চাঁদাবাজি ছিল, যেখানে আপনার আমাদের উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা আর কি মোটরসাইকেল নিয়ে গেছেন, যার অধীনে চাঁদাবাজি হয়েছে, পুলিশ টুলিশ নিয়ে যায় চাঁদাবাজি হয়েছে, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া টাজাইয়া এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে উপদেষ্টারা যে মাল খায় সেটার প্রমাণ। ঠিক আছে না? এতে তো অলরেডি মামলা হয়ে গেছে। তো মামলায় তো এখন আছেন 2জন না 3জন মনে জেলে আছেন, বাকি একজন আছে। তো ডাক্তার ইউনূস সম্ভবত 6 মাস হবে
যে এই এনসিপির এই যে সার্জিস, হাতনাজ, নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে, মনক্ষুণ্ণ না, হয়তো একটা ফাইটিং চলতেছে। কারণ ডাক্তার ইউনূস হয়তো বুঝতে পারতেছেন যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ, আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাত রে, কারণ সেফ এক্সিট আমার বিএনপি আর জামাত দিবে, জামার নামে কোনো কিছু হবে না। সো এনসিপি রে রাইখেও লাভ কে, না রাইখেও লাভ কে, শালারা তো ছাগলের 3 নম্বর বাচ্চার চেয়ে ছোট, এগুলোর আর লাভ নাই। সুতরাং যারা ম্যাডাম আর ডিরেক্টরে রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো 8-10টা সিট এদের দিয়া দাও, এনসিপির একটারও না, এগুলো সব ডাইলবাগ। আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা, যেটা এখনো চেয়ারে আছে, আসিফ মাহমুদ সজীব ভাই, ওর বাপ তো এমনি বিএনপি করে, এটা সবাই জানেন। এগুলো এটা ভালো গুগলি খেললেন এবং ডাক্তার ইউনূস আগামী 15 দিনের টাইম দিলে 15 দিনের ভিতরে যদি এনসিপি না করে, আবার এনসিপির নেতারাও হয়তো করবেন না, যেটা শিওর ছিলেন। কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে, ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আগামী 2-1 দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে অপদেষ্টা, এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা? এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে, অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে, কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে, এটা নিয়ে একটা চিন্তা। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, ডিজিএফআই সবাই এটা জানেন, ডিজিএফআই এর কিন্তু এখন হাতে রেখে দিছে কে? ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। আর ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন, হয়তো আগামী 7-10 দিনের ভিতরে আপনারা দেখবেন এনসিপির বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেড়ে আসছে, পত্র পত্রিকায় হেভি হাইলাইট হবে, 2-4 জন জেলও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন, তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইগা যেতে পারেন, আর না হলে জেলে যাবেন, আর না হলে হয়তো গুম হবেন, ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন। কোনটা হবে সেটা হচ্ছে আগামী 15 দিনের খেলায়। নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবেন, ডাক্তার ইউনূস কোন কোন ভাবে গুগলি বল করবেন, এগুলো দেখার বিষয়। যে একটু ভাইবা দেখেন, যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে করি, ওই যে 5ই আগস্ট যেদিন সনদ প্রথম হয়েছিল, মনে আছে, আগস্টের 5 তারিখ, সেই দিন নাহিদ তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজার ওনারা ওই যে পিটার কাশকাশ ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে কারণ বিএনপি আলারা ওখানে হোটেল ঘেরাও দিছে। এরপরে যে আমরা সবাই জানছি, তো বিএনপি এই যে 8 মাস 9 মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই, এনসিপি তো পারেই না। আবার এইসব পোলাপাইন অবশ্য এই কয়েকদিনে বুঝাই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে হয়, এগুলো জানে। সুতরাং দুই সাইডেই বাঘে মহিষে তো বলবো না, আপনার ডাক্তার ইউনূস যদি বাঘ হয়, তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে? কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল, কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে বেটা তোদের তো লাভ নাই, লাভ তো জমাইতাদের, তোরা তো লাভটা জমাইতাদের করলে, এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়ায় পিটাই হয়। ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোর আমাদের জন্য একটু রাখেন আর কি, আমরাও যদি 2-4টা রেখাই। তো ভাই জান, বুঝতেছেন, আগামী 15 দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি কি ঘটে একটু খেয়াল রাখুন, বাকি যা হবে তা আরো সামনে বুঝতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।